একজন মা যিনি পেশায় চিকিৎসক, কাজ করেন গাজার আল নাসর হাসপাতালে। সারা জীবন শিশুদের জীবন বাঁচাতেই করেছেন কাজ, কিন্তু এবার নিজের 9 সন্তানের কাউকে আর বাঁচাতে পারলেন না তিনি। কারণ আগুনটা শুধু তার বাড়িতে নয়, নেমে এসেছিল তার জীবন জুড়েই। গেল শুক্রবার রাতে খান ইউনিসে ভয়ঙ্কর এক বিস্ফোরণে আগুন ধরে যায় শিশু চিকিৎসক ডাক্তার আলা আল নাজ্জারের বাড়িতে। গাজার আল নাসের হাসপাতালের এই চিকিৎসক তখন ছিলেন ইমার্জেন্সি রুমের ডিউটিতে। কয়েক ঘন্টা পর 7টি পুড়ে যাওয়া শিশুর মরদেহ আনা হয় হাসপাতালে। চিকিৎসক হিসেবে সেগুলোর দেখভাল শুরু করেন নাজ্জার, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে বুঝতে পারেন এই শিশুরা তার নিজের সন্তানেরই দগ্ধ দেহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সবার বড় সন্তানটির বয়স মাত্র 12 বছর, বাকি দুজন, একজন 2 বছর, অন্যজন মাত্র 7 মাস বয়সী। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তাদের তথ্য মতে ইসরায়েলি বিমান হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় চিকিৎসক নাজ্জারের বাড়িতে, আর তাতেই ঘটেছে এই হতাহতের ঘটনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে তারা। এদিকে তার স্বামী, যিনি নিজেও একজন চিকিৎসক, সে রাতে বাড়ি ফিরে বোমার আঘাতে গুরুতর আহত হন তিনি। এখন আইসিইউতে করছেন জীবন মৃত্যুর সাথে লড়াই। একমাত্র বেঁচে যাওয়া সন্তান 11 বছরের আদম। 2টি অস্ত্রোপচার হলেও এখনো শঙ্কামুক্ত নয় সে। এই ইস্যুতে ইসরায়েলি সেনাবাহিনী IDF এর সঙ্গে যোগাযোগ করেছে CNN, কিন্তু বরাবরের মতোই তাদের একই বলি, হামলার লক্ষ্যবস্তু ছিল সশস্ত্র গোষ্ঠী হামাস বলে সাফাই গাইছে তারা। কিন্তু সেই সন্দেহের ঘরগুলোতেই যে একের পর এক পরিবার ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তা স্বীকার করেনি বর্বর এই বাহিনী। গাজার সিভিল ডিফেন্স যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে ভাঙা বাড়ির নিচ থেকে টেনে তোলা হচ্ছে দগ্ধ ছোট ছোট দেহ। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাচ্ছেন, আর একদিকে সাদা কাপড়ে মোড়া হচ্ছে শিশুর মরদেহ। নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসক আহমেদ আল ফাররা CNN-কে জানান, 38 বছর বয়সী ডাক্তার নাজ্জার এখনো চালিয়ে যাচ্ছেন কাজ, নেননি কোনো বিরতি। রোগী দেখছেন আর মাঝে মাঝে ছুটে যাচ্ছেন স্বামী আর একমাত্র জীবিত সন্তানের খবর নিতে। তার নামটা এখন শুধু একজন চিকিৎসকের নয়, একজন মায়ের, একজন যোদ্ধার প্রতীক। হাওলাদার শামীম, RTV।